আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের ঝালঝাল করে ডিম ভুনা। ঝালঝাল করে ডিম ভুনা এতটাই মজার এবং টেস্টি হয় যে মাছ মাংসের আর দরকার হবে না। আর এই ডিম ভুনাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যায়। প্যানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এখনই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ এবং হলুদের গুঁড়া। সাথে হলুদ লবণ একসাথে মিলিয়ে নেব। আমি এখানে 7টা ডিম সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে আমি এরকম একটু কেটে কেটে নিয়েছি, এতে করে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে। এখন তেলের মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটাকে আমি হালকা একটু ভেজে নেব। ডিমটা খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যাবে, হালকা ভেজে নিলেই হবে। তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে ডিমটা ভেজে নিলে ডিম ভাজার সময় তেলটা আর ছেটে না। ডিমগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। প্যানে ওই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। চাইলে এখানে পেঁয়াজটা কুচি করেও দেওয়া যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ভেজে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব 2টা তেজপাতা। এবার এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে শুকনা মরিচ নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণের কম, আর নিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। মশলাটা দিয়ে একটু ভেজে নেব। সুন্দর মতো মশলাটা কষানোর জন্য এখন দিয়ে দেব কিছুটা পানি। মশলাটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। চুলার আঁচ অল্প রেখে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে চাইলে টমেটো কুচি করেও দেওয়া যায়। টমেটো পেস্ট দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে ডিম ভুনা খেতে ততটাই টেস্টি হবে। সব রান্নার স্বাদই নির্ভর করে মশলাটা কষানোর উপরে। মশলাটা যত ভালো কষানো হয় তরকারির স্বাদটাও বেড়ে যায়। চুলার আঁচ অল্প রেখে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এখন কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দেব। আমি কিন্তু এখানে আস্ত কোনো গরম মশলা দেইনি, আমি গুঁড়াটা ব্যবহার করেছি। বেশ খানিকটা সময় নিয়ে সুন্দর মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। ডিম ভুনাটা অনেকভাবেই করা যায়, আজকে যেভাবে করলাম এটা খুবই সহজ আর যে কেউ এভাবে রান্না করে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি ব্যাচেলার আছে তারা খুব সহজেই এই ডিম ভুনা তৈরি করে নিতে পারেন। মশলার সাথে ডিমটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ঝোলটা আমি আরও একটু টানিয়ে নেব। ডিম ভুনা রান্না প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ টালা গরম মশলার গুঁড়া। 4-5টা দিয়ে দেব কাঁচা মরিচ জাস্ট ফ্লেভারের জন্য, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ডিম ভুনা রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটা আমি এরকম ঘন রেখেছি। চাইলে এর থেকে আরেকটু শুকনো করে নেওয়া যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা এখানে যার যার পছন্দ মতো রাখতে পারেন। ডিম ভুনা রান্না পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল সকলের ভীষণ পছন্দের দারুণ টেস্টি এবং মজাদার ঝালঝাল করে ডিম ভুনা। পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই পরিবেশন করা যায়, দারুণ লাগে খেতে। আর এটা এতটাই মজার এবং টেস্টি যে মাছ মাংসের আর দরকার হবে না। আশা করছি আমার আজকের ডিম ভুনার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।